হ্যালো বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হলো আমাদের ছেলেদের মনের কিছু কথা। আজকে গার্মেন্টস সম্পর্কে কিছু বলবো না। একটা ছেলে মানুষ আপনার যখন বিবাহ করে না, মানে বিয়ের আগে তাদের কিন্তু কোনো টেনশন থাকে না, বুঝছেন? হালকা টেনশন থাকে। বাবা মা খেতে দেয়, বাবা মা যেটা দেয় ওইটা পড়তে হয়, বাবা মা যা খাওয়ায় সেটা খাইতে হয়। আপনি কিন্তু তখন ইচ্ছা করলেও তাকে বলতে পারবেন না যে আমাকে এটা দেন বা এটা দেন, জোর করে ইচ্ছা করতে বলতে পারবেন না। হ্যাঁ, তখনও কিন্তু আপনি খুব সুখী থাকেন। তখনও কিন্তু আপনার বাবা মার মুখের দিকে তাকিয়ে কিন্তু খুশি থাকার লাগে। আপনি ইচ্ছা করলেও কিছু বলতে পারবেন না তখন। বাবা মাকে যেটা কিনে দেবো ওইটাই নিয়ে খুশি, বুঝছেন? যে এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে। কারণ যদি আপনি কারণ তখন ইচ্ছা করলে আপনি এটা পাবেন না। একটা জিনিস বলবেন যে আমার এটা পছন্দ হয় না বা এটা নিবো আমি, জোর করে আপনি এটা পাবেন না। আবার কি ভাগ্যের একটা নির্মম পরিহাস দেখেন। আবার যখন বড় হবেন, হুম, বড় হওয়ার পর সেই বাবা মাকে খুশি করার জন্য কিন্তু আমাদের কাজ করতে হয়, চাকরি করতে হয়, হ্যাঁ, সব কিছু করা লাগে। আপনি চাকরি করে বেতন পাবেন, অত ধরেন একটা বেসরকারি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা একটা সেক্টরে চাকরি খুঁজলেন বা পাইলেন, যেখানে দেখা যাচ্ছে যে আপনি বেতন পান ওয়ার্কার লেভেল, বেতন হয় 15 থেকে 20 হাজার টাকা। আপনি তো যদি বাড়তি 7 থেকে 8 হাজার টাকা দেন, আপনার খাওয়া দাওয়া রুম ভাড়া থাকা মিলে আপনার 20 হাজার টাকা চলে যায়। কারণ ঢাকা শহরে তো সব জিনিসের দাম বেশি। তখনও কিন্তু আপনার সবাই কিন্তু খুশি হয় না। আমি এতদিন ধরে পড়ালেখা করালাম, আমার পোলা এই কয় টাকা করে দেয়, বুঝছেন? এখানেও কিন্তু আপনাকে খুশি করা লাগবে তাদেরকে। আপনি এই পাশে থেকে জামা কাপড় কিনতে পারতেছেন না, খাইতে পারতেছেন না ভালো করে, তারপর কিন্তু বাড়ির টাকা পাঠাইছেন। এটাও কিন্তু একটা ছেলেদের স্যাক্রিফাইস। কি কারণ কি, ওখানে কিন্তু বাবা মা খুশি করা লাগে যে যত টাকা বেশি বাড়াবো তখন বাবা মা খুশি হবে বেশি। এরপর লাস্ট স্টেজে যখন আসবেন, আসার পর বিয়ে শাদী করবেন। বিয়ে শাদী করার পরও ওখানে কিন্তু পুরো ফ্যামিলিটাকে আপনার খুশি রাখার দায়িত্ব আপনার। আপনার ওয়াইফকে আপনার খুশি রাখার লাগবে, বাবা মাকে খুশি রাখার লাগবে। ওয়াইফকে খুশি রেখে বাবা মাকে বেজার করবেন, তাতে তাদের মন খারাপ হবে। আর বাবা মাকে খুশি করবেন, বউ মন খারাপ করবেন। এখানে কিন্তু একটা ছেলে তখনই আর কি গ্যারাকলের মধ্যে পড়ে যায়, দুই নৌকার মাঝখানে আর কি, যেটাকে বলা হয়, বুঝছেন? এক সময় দেখবেন যে আপনি বউয়ের কথাও শুনতে পারবেন না, বাবা মার কথা শুনতে পারবেন না। আবার এক সময় দেখবেন বাবা মার কথা শুনতে হবে, বউয়ের কথাও শুনতে হবে। লাস্ট স্টেজে এসে বাবা মাকে খুশি করতে পারবেন না, বউকে খুশি করতে পারবেন না। আবার সন্তানি হলে তো মনে করেন যে আরও নেই। ওই সময় মনে করেন তখন আর কাউকেই খুশি করতে পারবেন না। বাবা মাকে দেবেন, আপনার ওয়াইফ বেজার হবে। আপনার ওয়াইফের কথা শুনবেন, ওয়াইফকে দেবেন, বাবা মা বেজার হবে। ছেলে সন্তানেরও মন পাবেন না। শেষ পর্যন্ত দেখা যাবে কি ভাই, একটা ছেলে তখন ডিপ্রেশনে ভোগে। এই যে এটা হলো প্রবলেম। একটা ছেলের কেন আগে মারা যায়, এই একটা সমস্যা।